হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো নতুন ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিই। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছি আমার ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল রোদ দেখি মাথা গরম হয়ে গেল, মানে কী বলবো, এত রোদ উঠেছে আজকে, এত রোদ উঠেছে। তো ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই, আর শ্যাম্পুটা করে নিলাম। শ্যাম্পু করে স্নান করে নিলাম, এখন তো আরাম লাগছে, বাট আর একটু পরে তো ঘুমে যাবে। তো আজকে মানে বাবান বলছে, মা আজকে এত রোদ উঠেছে, আজকে তো স্কুল যেতে হবে। তো বাবান পড়া থেকে এলো আর ওকে স্নানে পাঠালাম। আমারও স্নানটা হয়ে গেছে আর রান্না মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার কি করবো, এবার রেডি হয়ে নেব। বাবান আস্তে আস্তে আমি রেডিটা হয়ে নেই। তো আর ভাতটাও বেড়ে নেই বাবানের, ওকে খাইয়ে দিই, নিজে একটু খেয়ে বেরিয়ে যেতে হবে। মন করছে না ডিউটি যেতে, বাট যেতে তো হবে, কোনো অপশন নেই। রোদ দেখে ভয় লাগছে, বুঝছে? এত রোদ উঠেছে আজকে, আর এত গরম, ভালো লাগছে না। চলো রান্না কী হলো বলো তো? চলো তো দেখি কী রান্না হলো। আমি তো কালকে রাতে আমি ডিমটাকে বেশি করে রেখেছিলাম, তাই একটু জাল করে রাখছি। আর সব কিছু দিয়ে একটু চটচটি হয়েছে। রান্না করে কি হবে দেখো, খাওয়া দাওয়ারই নেই। কালকে রাতে ডিম করেছিলাম, চাল কুমড়ো ভাজি করেছে, প্রায় গোটা চাল কুমড়ো ভাজি রয়ে গেছে। তো এখন শুধু এই দেখো মুগ ডাল ছড়িয়ে একটু চটচটির মতন হয়েছে, আর ডিমটা আমি একটু জাল করে নিলাম। তো তো এই কারণে এত বেশি রান্না করতে নেই, রান্না করলেই নষ্ট হয় সব কিছু, বুঝলে? তো চলো রেডি হয়ে নি, এখন আর সময় নেই। বাবানকে আগে খাইয়েটা দিই, তারপরে একটু নিজে খাবো, তারপরে বেরিয়ে যাবো। মনে হচ্ছে ঘুমোই। চলো এখন রাখছি। হ্যালো ফ্রেন্ডস, তো লাঞ্চে এসেছিলাম, এসে বাসনগুলো মেজে নিলাম, ভাত করে নিলাম, খাওয়া দাওয়া করলাম। এখন যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না গো, গরমে পাগল হয়ে যাচ্ছি। আর দেখো কত বড় একটা টিক্কি বেঁধে নিলাম, চুলটাকে খোপ্পা করে নিলাম, আমি আর থাকতে পারছি না গরমে। তো চলো আর দেরি করি না, বেরিয়ে যাই, পরে কথা হচ্ছে, রাখি এখন। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ডিউটি থেকে অনেক আগে, কিন্তু আজকে আমাদের চা খেতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই 7টার সময় বাজারে এলো এখন। তো চা নিয়ে বসে পড়েছি। চলো দেখো, চা বিস্কুট আর মিষ্টি সাথে একটু। তো চলো সন্ধ্যের টিফিনটা সবাই মিলে করে নেই। হ্যালো ফ্রেন্ডস, তো চা খেতে খেতেই আজকে দেখো 9:45 হয়ে গেল। তো আজকে আমি খুব হ্যাপি কোনো একটা কারণে। তো যাই হোক, বাজার চলে এসে এবার রান্না করতে যেতে হবে। রান্না করতে যেতে এখন আমাকে মাছ কাটতে হবে। কি কি বাজার এলো জানো? ভেন্ডি, বেগুন, এগুলো আমি এখন নামাচ্ছি না, বুঝলে? বাঁধাকপি, এটা মানে ঢেঁকি শাক। এরে কত লঙ্কা আছে, তুমি আরও লঙ্কা নিয়ে আসছো গো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু। আজকে এনেছে দেখো ছোট্ট ছোট্ট করলা, মাছ, এই সবই সবজি বাজার আর মাছ বাজার, আর বিস্কুট টিস্কুট এসছে। ওগুলো তো আমরা খেয়ে নিলাম। চলো মাছগুলো কেটে নেই আগে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো কি মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ। এত রাত্রে আমাকে এই মাছগুলো এখন কাটতে হচ্ছে। তো চলো মাছগুলো আগে কেটে নেই, ভাতটা বসিয়ে দিয়ে মাছগুলো কাটতে বসে পড়লাম। তো ফটাফট রান্নাটা তো করতে হবে। তো মাছটা হয়ে গেল। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, একটু বাঁধাকপি কেটে নিলাম। তো চলো এবার বাঁধাকপিটা বসিয়ে দেই। বাঁধাকপিটা বসিয়ে দিলাম। চলো ওপর ঢেকে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাঁধাকপিটা প্রায় হয়েই এসছে। তো চলো খেতে দিয়ে দেই।
জানি না আজকে আবার ক্যামেরাটার কি হলো, দেখো কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। মোবাইলটা এত ডিস্টার্ব। হ্যালো ফ্রেন্ডস, তো যাই হোক আজকের মতো একটা দিন শেষ হয়ে গেল। কালকে নতুন সকালের নতুন দিন দিয়ে আরেকটা দিন শুরু হবে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অভিক মিত্র ব্লগসের পাশে থেকো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট, টাটা, বাই।